গতকাল রাত ছিল গত জেনারেশনের সেরা দুই খেলোয়াড়ের শেষ ম্যাচ। তারা হলো ক্রিস্টিয়ানো রোনালদো এবং টনি ক্রুজ। টনি ক্রুজের জার্মানি এক্সট্রা টাইমে হারের মুখ দেখে এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল পেনাল্টি কিকে। প্রতিটি ম্যাচ দারুণ উপভোগ্য এবং উত্তেজনাপূর্ণ ছিল। বলতে গেলে দুটি কোয়ার্টার ফাইনালই অনেকটা ফাইনালের টান টান উত্তেজনা উপহার দিয়েছিল। এই দুই ম্যাচ যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ফুটবল আবেগ দিয়ে চলে না, এখানে যে যোগ্য সেই জিতবে এবং আবেগকে হারিয়ে জিতল যোগ্যতা। প্রথমেই রাত 10টায় স্পেন এবং জার্মানির কথা বলা যাক। এই ইউরোতে সকলে এবার জার্মানিকে সবচেয়ে ফেভারিট হিসেবে গণ্য করলেও তাদের যাত্রা কোয়ার্টার ফাইনালেই আটকে গেল। জার্মান এবং স্পেনের ম্যাচ ছিল কাউন্টার অ্যাটাকে পূর্ণ। ম্যাচের শুরুতেই পেদ্রি ইনজুরিতে মাঠ ছাড়লে তার বদলে নামে ড্যানি ওলমো। সে একাই জার্মানির বিদায়ের কারণ। ওলমো নিকো উইলিয়াম নামিয়ে জামাল অসাধারণ কাউন্টার অ্যাটাক করছিল, যার ফলস্বরূপ দ্বিতীয় হাফের 51 মিনিটে জামালের পাশে দারুণ একটা গোল করে ওলমো। 60 মিনিটের পর জার্মানি যেভাবে স্পেনকে আক্রমণ করছিল তাতে মনেই হচ্ছিল স্পেনের হয়তো আর আশা নেই। বিশেষ করে ফলক্রুক এবং কাই হাভের্টসের অনেক সুযোগ উনাই সিমনের দক্ষতায় ব্যর্থ অথবা পোস্টে লাগে। শেষ 20 মিনিটের যদি 5% সুযোগও কাজে লাগতো তাহলে জার্মানি দুটি গোল মিনিমাম পেত। নাগেলসম্যানের উচিত এলকাই গুন্ডোয়ান এবং অ্যামেরিক চেনকে স্কোয়াড থেকে বাদ দেওয়া। তাদের সুযোগ দেওয়ার আগে ভাবা উচিত ছিল ক্লাব পর্যায়ে দুজন খুব একটা ভালো কিছু করছে না, তবুও এক্সপেরিমেন্টকে কাজে লাগিয়েই মাঠে রাখলেও তারা অনেকটা গতিশীল তরুণদের কাছে অনেকটা বোঝা হয়ে গিয়েছিল। যখন গুন্ডোয়ানকে সরিয়ে ফ্লোরিয়ান ওয়ার্টসকে নামালো তখন বলতে গেলে ম্যাচ অনেকটা জার্মানির কাছেই ছিল। শেষের 1 মিনিট আগেই ফ্লোরিয়ান ওয়ার্টসের সমতায় ফিরে আসে জার্মান। তারপর তো এক্সট্রা টাইম এবং সেখানেই ঘটল মিরাকেল। তবে ফ্রান্স বনাম পর্তুগালের ম্যাচেও মিরাকেল ঘটতে পারত। 92 মিনিটে বার্নার্ডো সিলভার দারুণ একটি বলে শট করে গোল করার সুযোগ পেয়েছিল রোনালদো। বিগ ম্যাচ, বিগ মোমেন্ট এবং বল শটে বিগ ম্যান ক্রিস্টিয়ানো রোনালদো, যেখানে সকলেই এক্সপেকটেশন বিগ মোমেন্ট এবং রোনালদো হতে পারতেন হিরো, কিন্তু তা আর হলো না। তবে মিস করার পর পর্তুগাল টিমের যে হার না মানার মানসিকতা সেটা দারুণ ছিল। এটা ভবিষ্যতে বেশ ভালো কিছু অর্জনে সাহায্য করবে। তবে পর্তুগালের পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে প্রথমেই মাথায় যে নামটি আসে রুবেন দিয়াজ। কলুমুয়ানির নিশ্চিত একটি গোল কোথা থেকে সুপারম্যানের মতো উড়ে এসে বলটি আটকে দিল। পেপে এই বয়সেও অসাধারণ পারফরমেন্স করেছেন। লিয়াও এবং নুনো মেন্দিস পর্তুগালের কাউন্টার অ্যাটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশেষ করে নুনো ম্যাচের শেষ অবধি যে পারফরমেন্স দেখিয়েছে এক কথায় লিজেন্ডারি পারফরমেন্স। ফ্রান্স জিতলেও কেন জানি না দল অনুপাতে ফ্রান্সের পারফরমেন্স একটু কম হচ্ছে। বেশ কয়েকটি ভালো ফিনিশিং এবং সুযোগ ছিল, সেটাও কাজে লাগাতে পারেনি। বিশেষ করে ফরওয়ার্ডদের কাছ থেকে খুবই হতাশাজনক পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। এমবাপ্পে আরও ভালো কিছু করতে পারে, সেটাও মিসিং ছিল। হয়তো ইনজুরির জন্য সেভাবে খেলতে পারছে না, তবুও নামটা যেখানে এমবাপ্পে সেখানে মিরাকেলের অপেক্ষায় দর্শকরা থাকবেই। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ওসমান ডেম্বেলে। আমাদের মতে ওসমান ডেম্বেলে গতকাল মারাত্মক বাজি খেলেছে, অনেকগুলো ডুয়েল জিতেছে, 6টি চান্স ক্রিয়েট করেছে। তবুও খারাপ কোথায়? খারাপটা হলো সে প্রতিটা সুযোগ অযথা উড়ো শট নিয়ে নষ্ট করেছে, যেটা তুরাম কিংবা কোনো মিডফিল্ডারকে দিয়ে গোলের একটা সুযোগ ছিল। ডেম্বেলের শটের পর তার এই কাজে যে তার টিমমেট এবং তার কোচও খুশি নন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল তাদের এক্সপ্রেশনে। সে বল টাইমলি পাসই করে না, কাটাতেই আসে তো আসেই। এত সেলফিশ খেললে সব সময় গোল পাওয়া যায় না। দলটি পর্তুগাল, এটা লিগ 1-এর কোনো থার্ড ক্লাস টিম না। ম্যান অব দ্য ম্যাচ ডিজার্ভ করে থিও হার্নান্ডেজ, ট্রু প্রিডেটর। ডিফেন্স থেকে অ্যাটাকে দুর্দান্ত খেলেছিল থিও হার্নান্ডেজ। তবে ফ্রেঞ্চ কোচের উচিত রাবিওটের জায়গায় এখন কামাভিঙ্গাকে পার্মানেন্ট সুযোগ দেওয়া। একটি গোল হয়তো মিস করেছিল, কিন্তু মিডফিল্ডে তার পারফরমেন্স ছিল নজর কাড়া। তো ভিডিও এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে। ভিডিও সম্পর্কে আপনার মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।